অনেকেই মনে করতে পারেন যে মরহুম হুজুর তিনি ছিলেন মনে হয় পরবর্তীতে কি না কি হয় না, তিনি যেমন কামেল ওলি ছিলেন, বর্তমান যাকে দায়িত্বশীল যিনি আল্লামা শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মুফতি শাহ আবু নসর আহমদ নেসার উদ্দিন, আমাদের বর্তমান গদ্দিনশীন পীর সাহেব হুজুর, তিনি যেমন তার দাদার দোয়া পেয়েছেন, বাবার দোয়া পেয়েছেন, নানারও দোয়া পেয়েছেন, এবং মুজাদ্দেদে জামান ফুরফুরা হুজুর কেবলা রহমতুল্লাহ যে আওলাদ যারা ছিলেন সেই সময়ের, তাদের স্পেশাল দোয়া তিনি পেয়েছেন। আল্লাহ তাআলা তাকে ইলমে লাদুন্নি দান করেছেন। তিনি একদিকে যেমন দাওরা করেছেন, দাওরা হাদিস, আবার ইফতা করেছেন, মুফতি এবং মুহাদ্দিস। আল্লাহ পাক রব্বুল আলামিন এর যত মাকবুল বান্দা, আমি মনে করি তিনি একজন আল্লাহ পাকের মাকবুল বান্দাদের অন্যতম। আল্লাহ তাআলা তাকে ইলমে লাদুন্নি দান করেছেন। আমরা যেটি চিন্তাও করি না সেটি হুজুর বলে দেন। সত্যি তার লিখনি এবং তার বক্তব্য, তার চাহনি, এবং তিনি সবাইকে আপন করে নিতে পারেন। তার বাবা মরহুম পীর সাহেব কেবলা রহমতুল্লাহ তিনি যেমন সবাইকে আপন করে নিতেন, ঠিক বর্তমান হুজুর তিনিও সবাইকে আপন করে নেন, খুব কাছে ডাকেন, এবং তিনি যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে থাকেন। তিনি খুব আধুনিক মননশীল চিন্তা চেতনার অধিকারী তিনি। আরেকদিকে তিনি একজন আশিকে রসুল। আমি দেখেছি রসুল আকরাম সাল্লামের আলোচনার সময় চোখ দিয়ে দরদর করে পানি পড়তো। দেখেছি নবী পাক সাল্লামের রোজা মোবারকে তাকে সালাম দিতে। পীর মরহুমকে যেমন দেখেছি আল্লাহর হাবিবের সাথে তার যে তাআল্লুক, তার যে মাহাব্বত, আল্লাহর হাবিবকে যেভাবে মহব্বত করতেন, বর্তমান হযরত পীর সাহেব হুজুর কেবলা তিনি ঠিক সেম টু সেম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা যেটা, সেটাই হয়েছে। একজন সন্তান হিসাবে তার বাবার যে খেদমত করার দরকার, যথাযথ খেদমত করার চেষ্টা করেছেন তিনি। বাবার যে স্পেশাল দোয়া, সেই দোয়াগুলো তিনি পেয়েছেন। আত্মীয় স্বজনদের দোয়া সহ সবার দোয়াগুলো তিনি পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা একজন যোগ্য শায়েখ পেয়েছি। অনেকেই মনে করতে পারেন যে বয়স কম। এটি আসলে এই ধ্যান ধারণা নিয়ে যারা কাজ করবেন যে আমার বয়সে কম হবে, এটি তিনি নিশ্চয়ই তিনি ভুল করবেন, তিনি অন্যায় করবেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অল্প বয়সেই তিনি বড় মুহাদ্দিস হয়েছিলেন। বিশেষ করে আমাদের মরহুম পীর সাহেব কেবলা রহমতুল্লাহ যিনি সদ্য ইন্তেকাল করলেন, তিনিও তো অল্প বয়সে দায়িত্ব গ্রহণ করেছিলেন। আর তিনি যে দোয়া পেয়েছেন এটি নিশ্চিত আব্দুল কাহার সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি তার নানা যান, তিনি সরসিনা শরীফের মাহফিলে তিনি বলেছিলেন, আপনারা জানেন যে মরহুম হযরত পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি প্রথম 3 কন্যা সন্তান, ছেলে সন্তান হচ্ছিল না। তখন বর্তমান হুজুরের নানা যান ফুরফুরার পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি তিনি মাহফিলে বলেছিলেন, যদি আল্লাহ তাআলা আমাকে একটা বেটা নাতি দান করেন তাহলে আমি এই লীলা বোর্ডিংয়ে, সরসিনা লীলা বোর্ডিংয়ে আমি 50,000 টাকা দিব। তার নানার সেই মান্যতের ফসল এবং দাদা হুজুরের মরহুম শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রহমতুল্লাহর স্পেশাল দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেছেন, তিনি পেয়েছেন। আমি মনে করি বর্তমান গদ্দিনশীন পীর সাহেব হুজুর কেবলা তিনি তার তীক্ষ্ণ মেধা এবং ইলমে লাদুন্নি এবং সকলের দোয়া আশীর্বাদ নিয়ে তিনি বাকি দায়িত্বগুলো তিনি সুচারুরূপে পালন করবেন, যে আমাদের আশা। আল্লাহ তাআলা সেই যোগ্যতা তাকে দান করুক। পীরে মরহুমের ইন্তেকালের পরেও অনেকে এরকম মনে করেছিল যে ছোট বয়স কম, এগুলো আসলে এগুলো শয়তানি ছাড়া আর কিছুই নয়। এগুলো কেউ এই ধরনের চিন্তা করবেন না। আল্লাহ তাআলা তাকে যোগ্যতা দান করেছেন। হুজুর কেবলা যে চেয়ারটিতে তাকে বসায় দিয়ে গেছেন, এটি দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি শাহ সুফি নসরুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহির চেয়ার। এটি পীরে মরহুম শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সলেহ রহমতুল্লাহ আলাইহির চেয়ার। এটি শাহ সুফি আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির চেয়ার। সেই চেয়ারেই খাদেম হিসাবে তিনি বসেছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, তিনি দায়িত্ব চেয়ে নেন নাই, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। হাদিসের মধ্যে আসে লা তাসআলিল ইমারা, নেতৃত্ব তোমরা চেয়ে নিও না। নেতৃত্ব যখন দেওয়া হয় তখন আল্লাহর পক্ষ থেকে তাকে সাহায্য করা হয়। সত্যি
আমরা দোয়া করি আল্লাহ তাআলা হুজুরকে সাহায্য করবেন। আল্লাহর সাহায্য আছে এবং হুজুর কেবলার যারা আত্মীয় স্বজন, হুজুর কেবলার যারা সন্তান সন্ততি যারা আছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের সবরে জামিল এখতিয়ার করবার তৌফিক দান করুন। আমরা যেন এই দরবারের খেদমত করতে পারি, এই দরবারকে যেন দরবারের সাথে যেন আমাদের কখনো বেআদবি না হয়, আমরা যেন আদবের সাথে চলতে পারি। তাজকিয়ে নফসের জন্য আমরা যেন এই দরবারকে, আমরা দরবারের সাথে আমরা আছি, পীর সাহেব হুজুরের সাথে আছি আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাবার জন্য, এটাই আমাদের কথা। এবং বর্তমান পীর সাহেব হুজুর যখন তাজদিদে বায়াত করেন, তিনি বলছেন বায়াত হতে হবে একমাত্র আল্লাহর জন্য। যারা পীরকে পাওয়ার জন্য বায়াত হয় তারা সঠিক পথে নেই, তারা গোমরা, তারা পথভ্রষ্ট। পীরকে পাওয়ার জন্য আমরা বায়াত হয় নাই, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্যই মূলত পীরের হাতে বায়াত গ্রহণ করেছি। আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করি আল্লাহ যেন বর্তমান হুজুরকে আল্লাহ হায়াতে তৈয়বা সিহাতে কুল্লা নসিব করেন এবং মরহুম পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা যেন জান্নাতের আলা মাকাম যেন নসিব করেন। অসমাপ্ত কাজগুলো যেন বর্তমান হুজুরের দ্বারা সেগুলো সমাপ্ত হয়, আরও যেন বেশি বেশি করে দ্বীন ইসলামের খেদমত করতে পারে। আল্লাহ তাআলা কবুল করুন।